ক্লাস 12-এর রায় মার্টিনের যে সমাধান সেট নিয়ে আলোচনা করছিলাম। তো এই ভিডিওতে মডেল কোশ্চেন পেপার 2 এর যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে সেই এমসিকিউ কোশ্চেনগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করো, এবং যদি কোনো কোশ্চেন বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। তো চলো দেখি যে প্রথম কোশ্চেনটা কি রয়েছে। বলছে যে একটা এর ভিতরে এক্স ওয়াই টাইপের এলিমেন্ট থাকবে, যেখানে এক্স ওয়াই ন্যাচারাল নাম্বার এবং এক্স মাইনাস ওয়াই হলো 3-এর গুণিতক, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই করলে যেটা হবে সেটা 3-এর গুণিতক হবে। তাহলে এই যে সম্পর্কটি, এই সম্পর্কটি কেবল সসম হবে, কেবল প্রতিসম হবে, কেবল সংক্রমণ হবে, না সমতুল্য হবে। তাহলে এই কোশ্চেনটাই কিন্তু মডেল কোশ্চেন পেপার 1-এর যে এমসিকিউ কোশ্চেন ছিল সেই এমসিকিউ কোশ্চেনের একের দাগের কোশ্চেনে কিন্তু এই কোশ্চেনটার সমাধান নিয়ে আলোচনা করেছিলাম। তো যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে আগের ভিডিও থেকে দেখে নেবে, তাহলে অবশ্যই কোশ্চেনটা বুঝতে পারবে। তো সেকেন্ড যে কোশ্চেনটা রয়েছে বলছে যে ট্যান ইনভার্স ট্যান অফ 2π/3 এর মান কত হবে। তো দেখো, আমরা জানি যে ট্যান ইনভার্স অফ ট্যান থিটা ইকুয়াল টু থিটা হয় তখনই যখন এই থিটার মানটা -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে। তাহলে এখান থেকে আমরা ট্যান ইনভার্স ট্যান অফ 2π/3 সমান 2π/3 লিখতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে এই যে 2π/3 মানটা কিন্তু -π/2 থেকে π/2 এর মধ্যে পড়ছে না, ওই জন্য লিখতে পারবো না। তাহলে এটাকে আমরা যদি আরও একটু সিম্পলিফাই করে নিই, আরও একটু সরল করে নিই, তাহলে কী হবে? ট্যান ইনভার্স ট্যান অফ 2π/3, তাহলে ট্যান ইনভার্স এইটার জায়গায় আমরা এটা লিখতে পারি যে ট্যান অফ পাই মাইনাস π/3, এটা লিখলাম। তাহলে ট্যান ইনভার্স এটা কি হবে? এটাকে ক্যালকুলেশন করলে মাইনাস ট্যান অফ π/3 হবে। তাহলে ট্যান ইনভার্স ট্যান অফ এই মাইনাসটাকে ভিতরে দিয়ে দিলে মাইনাস অফ π/3, তাহলে এখান থেকে আবার লেখা যাবে যে -π/3, কারণ এই -π/3 মানটা কিন্তু -π/2 থেকে π/2 এর মধ্যে পড়ে যাচ্ছে, ওই জন্য এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, তারপরের যে কোশ্চেনটা রয়েছে বলছে যে যে একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, এটা যদি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এক্সের মান ক্যালকুলেট করতে হবে যে এক্সের মান কত হবে। তো দেখো, এখানে যেহেতু এটা বলা আছে যে প্রতিসম, তাহলে প্রতিসম হলে কি হয় না, প্রতিসম হলে এর ট্রান্সপোজ করলে যেটা হবে সেটা এর সাথে সমান হয়ে যাবে। তো যদি সেটা এর সাথে সমান হয়ে যায় তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে, অর্থাৎ তুলনা করলে যেটা পাবো সেখান থেকে আমরা এক্সের মান কত পেয়ে যাচ্ছি না, এক্সের মান -4 পেয়ে যাচ্ছি। আচ্ছা, তারপরের যে কোশ্চেনটা রয়েছে বলছে যে এক্স ইকুয়াল টু e⁻y প্লাস e⁻y প্লাস ডট ডট এইভাবে ইনফিনিটি রয়েছে। তো যদি এইটা হয় তাহলে ডিওয়াই ডিএক্স এর মান কোনটা হবে? তো দেখো কিভাবে করেছি অঙ্কটা। তাহলে এক্সের যেটা দেওয়া রয়েছে সেটা লিখে নিলাম এখানে। তাহলে এটা আমরা এক্স সমান কী লিখতে পারি যে e⁻y, আর এখান থেকে এই যেটা হচ্ছে এটাও কিন্তু আরেকটা এক্সের মতো পড়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে e⁻y প্লাস এক্স এই আকারে লিখতে পারি। এবার যদি আমরা উভয় পাশে লগ নিয়ে নিই তাহলে লগ নিলে কী হবে? লগ অফ এক্স ইকুয়াল টু লগ অফ e⁻y প্লাস এক্স, তাহলে কী হবে? লগ এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স হয়ে যাবে। এবার যদি আমরা উভয় পাশে এইটাকে যদি উভয় পাশে এক্সের রেসপেক্টে অবকলন করি তাহলে কী হবে? 1/x ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স প্লাস 1 হয়ে যাবে। তো সেখান থেকে যদি আমরা ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করি, তো ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করলে যেটা হচ্ছে 1 - x/x হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরের যে কোশ্চেনটা রয়েছে বলছে ইন্টিগ্রেশন 1 to e log x/x dx এর মান কত হবে। তো সেটা বার করতে হবে। তো এই কোশ্চেনটা করার জন্যে log x সমান z ধরে নিয়েছি, তাহলে 1/x dx ইকুয়াল টু কি dz। একই সাথে আমরা এর যে লিমিট এর মানগুলো সেগুলোও চেঞ্জ করে নিয়েছি। তো যদি যদি এক্স এর ক্ষেত্রে যদি 1 থাকে তাহলে সেটা জেডের ক্ষেত্রে 0 হয়ে যাবে। কারণ কি? কারণ এক্সের প্লেসে যদি 1 বসায় তাহলে 1 বসালে কত হচ্ছে? এক্সের প্লেসে যদি আমরা 1 বসাই তাহলে লগ 1 এর মান 0 হবে। আবার যদি বসাই তাহলে লগের মান 1 হবে, তাহলে 0 to 1। আর লগ এক্সের মান কী ধরেছিলাম? লগ এক্সের মান ধরেছিলাম হচ্ছে জেড, আর dx/x এইটার মান কি না ডিজেড হবে। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 জেড ডিজেড। এবার জেড ডিজেডের ইন্টিগ্রেশন করলে কি হয়? z²/2, 0 থেকে 1 মান বসাতে হবে। তো মান বসালে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে হাফ হচ্ছে। তো তারপরের যে কোশ্চেনটা রয়েছে বলছে যে একটি বৃত্তের ব্যাসের পরিবর্তনের হার 1/π একক হলে পরিধি পরিবর্তনের হার কত হবে সেটা বার করতে হবে। তো এখানে 4খানা অপশান দেওয়া রয়েছে। তো আমরা ধরে নিয়েছি যে আমাদের যে বৃত্তের কথা বলছে সেই বৃত্তের ব্যাস হচ্ছে r একক। তাহলে ব্যাস যদি r একক হয় তাহলে এখানে বলা রয়েছে ব্যাসের পরিবর্তনের হার
ব্যাসের পরিবর্তনের যে হারটা হবে সেটা হচ্ছে 1/π। তাহলে ব্যাসের পরিবর্তনের হার মানে কি dr/dt, সেটা হচ্ছে 1/π দেওয়া রয়েছে। এবার এখান থেকে বলছে যে পরিধি পরিবর্তনের হার, তো পরিধি কী হবে, পরিধি হচ্ছে পাই ইন্টু ব্যাস। তাহলে পাই ইন্টু ব্যাস, এবার এটাকে যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে ds/dt ইকুয়াল টু পাই ইন্টু dr/dt। তাহলে পাই ইন্টু dr/dtর মান হচ্ছে 1/π, তো 1/π বসালে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 1 হচ্ছে। তার মানে এখানে যে অপশানগুলো দেওয়া ছিল, তো অপশানগুলোর মধ্যে অপশান এটাই হবে কারেক্ট অ্যান্সার। তারপরের যে কোশ্চেনটা রয়েছে বলছে যে এ ভেক্টর দেওয়া রয়েছে, বি ভেক্টর দেওয়া রয়েছে। এবার বলছে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মানটা যদি 0 হয় তবে এম এর মান কত হবে সেটা বার করতে হবে। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মানটা এখান থেকে বার করে নিলাম এই ডিটারমিনেন্ট প্রক্রিয়ায়। তো বার করলে যেটা হবে সেটা হচ্ছে 4m + 6i মাইনাস 2m + 3j, এটা। এবার এর যে পরম মানটা, এর পরম মানটা কত হবে, পরম মানটা 0 হবে। তো পরম মান যে প্রক্রিয়ায় বার করতে হয়, তো সেই প্রক্রিয়ায় বার করলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এম এর যে মানটা পাবো সেই এম এর মান কত পাবো, এম এর মান হচ্ছে -3/2 পাবো। তারপরের যে কোশ্চেনটা রয়েছে বলছে যে x - 1/2 ইকুয়াল টু y প্লাস 1/3 ইকুয়াল টু z মাইনাস 1/4 এবং x - 3/1 ইকুয়াল টু y মাইনাস k ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু z/1 সরলরেখা দুটো পরস্পর ছেদি যদি হয়, যদি পরস্পরচ্ছেদী হয় তাহলে এখান থেকে আমাদের কে এর মান নির্ণয় করতে হবে। তাহলে যদি আমাদের পরস্পরচ্ছেদী হয় তাহলে আমরা কিভাবে করি অঙ্কগুলো, না প্রথম সরলরেখাটা যে বিন্দুগামী তার অবস্থান ভেক্টরকে আমরা বললাম a1 ভেক্টর, দ্বিতীয় সরলরেখাটা যে বিন্দুগামী তার অবস্থান ভেক্টরকে আমরা বললাম a2 ভেক্টর, আর প্রথম সরলরেখাটার দিক অনুপাতের অবস্থান ভেক্টরকে বললাম b1 ভেক্টর, আর দ্বিতীয় সরলরেখাটার দিক অনুপাতের অবস্থান ভেক্টরটাকে বললাম b2 ভেক্টর। এবার এখানে যদি আমরা a2 - a1 বার করি তাহলে হচ্ছে আমাদের এটা, আর b1 × b2 বার করলে হচ্ছে আমাদের এটা। তো এটা বার করে নিলাম। এবার যদি পরস্পরচ্ছেদী হয়, মানে দুটো সরলরেখা যদি পরস্পরচ্ছেদী হয় তাহলে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কিন্তু 0 হবে, মানে ক্ষুদ্রতম দূরত্বটা 0 হয়ে যাবে। তো পরস্পরচ্ছেদী হওয়ার শর্তটা আমাদের কী ছিল, না শর্তটা ছিল a2 ভেক্টর মাইনাস a1 ভেক্টর ডট b1 ভেক্টর ক্রস b2 ভেক্টর, এইটার ডট প্রোডাক্টের মান, মানে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের মান 0 হয়ে যাবে যদি দুটো সরলরেখা পরস্পরচ্ছেদী হয়। তো সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কের যে মানটা পাবো সেই কের মানটা হচ্ছে 9/2 পেয়ে যাবো। তাহলে এখানে যে অপশানগুলো ছিল, তো অপশানগুলোর ভিতরে অপশান বিটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তারপরের যে কোশ্চেনটা রয়েছে একটা প্রবাবিলিটি থেকে, বলছে যে এ ও বি দুটো ঘটনার জন্যে 2 × probability of A ইকুয়াল টু probability of B ইকুয়াল টু 5/13 যদি হয় এবং probability of A/B অর্থাৎ কন্ডিশনাল প্রবাবিলিটির মান যদি 2/3 হয় তাহলে P of A ইউনিয়ন B এর মান কত হবে এটা বার করতে হবে। তাহলে 2P probability of A ইকুয়াল টু probability of B ইকুয়াল টু 5/13, তাহলে probability of A সমান হচ্ছে 5/26 আর probability of B সমান 5/13। এবার probability of A/B এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে probability of A intersection B ডিভাইডেড বাই probability of B ইকুয়াল টু 2/3। তো সেখান থেকে probability of A intersection B এর মানটা বার করেছি হচ্ছে 10/39 হচ্ছে। তাহলে probability of A ইউনিয়ন B সমান আমরা কি জানি, না probability of A প্লাস probability of B মাইনাস probability of A intersection B। তাহলে প্রত্যেকের মান জানি, এখানে বসিয়ে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে 25/78 চলে আসবে। তো এখানে যে অপশানগুলো ছিল সেই অপশানগুলোর মধ্যে অপশান বিটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। এবং এই স্কুলের লাস্ট যে কোশ্চেনটা রয়েছে, লাস্ট কোশ্চেনে বলছে যে একটি সমসম্ভব চল এক্স এর সম্ভাবনা বিভাজন নিচে দেওয়া রয়েছে, তো এখান থেকে আমাদের কের মান বার করতে হবে। তাহলে আমরা যে কোনো সম্ভাবনা বিভাজন ছকের ক্ষেত্রে কিন্তু দুটো প্রপার্টি জেনে থাকি। কী প্রপার্টি জানি, না আমরা প্রপার্টিগুলো জানি যে 1 নম্বর যে প্রপার্টিটা জানি সেটা হচ্ছে প্রবাবিলিটির মানটা কখনোই সেটা 0 থেকে ছোট হবে না, অর্থাৎ 0 হতে পারে কিন্তু 0 থেকে কখনো ছোট হবে না, মানে গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে, আর কখনো নেগেটিভ হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে প্রবাবিলিটির সামেশন করে, অর্থাৎ যদি যোগ করা হয় প্রবাবিলিটিগুলো তাহলে যোগ করলে কত হবে, 1 হবে। তো এই সেকেন্ড প্রপার্টিটা কাজে লাগিয়ে এখান থেকে আমরা কের মান বার করবো, অর্থাৎ এই নিচে যেগুলো রয়েছে এইগুলোর টোটাল যোগফল কত হবে, টোটাল যোগফল 1 হবে। তাহলে টোটাল যোগ করে 1 করে সেখান থেকে আমরা কের মান যেটা পাচ্ছি সেটা পাচ্ছি 0.1, অর্থাৎ এখানে যে অপশানগুলো ছিল তো অপশান বিটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। তাহলে এটাই ছিল 2 নম্বর স্কুলের 1 মার্কসের যে কোশ্চেন, সেই 1 মার্কসের কোশ্চেনগুলোর সমাধান এখানে করে দিয়েছি। তো যদি এছাড়াও যদি কোনো কোশ্চেন বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।